আমরা মেজর ওয়ান ফিলোসফির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড এবং এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 750 থেকে শুরু করে 850 টাকার মধ্যে একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটসের সুব্যবস্থা করেছি। এই নোটপত্রে তোমরা পেয়ে যাচ্ছ 2023 সালের প্রশ্নপত্রের সমাধান, অর্থাৎ 2023 সালের প্রশ্নপত্রটা উত্তর সহকারে পাবে। তোমরা অধ্যায় ভিত্তিক পিডিএফ পাবে, মানে অধ্যায় ভিত্তিক যা যা পড়তে হবে সব কিছু পাবে। এই প্রাইজের মধ্যে যে নোটপত্রটা আমরা তোমাদের দেব, এখানে তোমরা চাইলে সাজেশন ভিত্তিকও প্রস্তুতি নিতে পারো, আবার চাইলে ফুল সিলেবাস ভিত্তিকও কিন্তু প্রস্তুতি নিতে পারো। তো চলো শুরু থেকে ব্যাপারটা বোঝাই। আমাদের এই 2026-27 শিক্ষাবর্ষ, আমরা এখন যে নতুন কলেজ লাইফে এলাম, এটা আমাদের 2026-27 শিক্ষাবর্ষে আমরা অ্যাডমিশন নিয়েছি। যারা মেজর সাবজেক্ট ফিলোসফি নিয়েছো, আমরা এবার কিন্তু এই শিক্ষাবর্ষে হলে আমাদের 2023 সালের প্রশ্নপত্রটা কিন্তু সব থেকে জরুরি এই শিক্ষাবর্ষে পরীক্ষা দেওয়ার জন্য। তার কারণে আমরা যে পেইড নোটসটা তোমাদের দেবো 750 থেকে শুরু হচ্ছে, প্রাইসটা পরবর্তীতে বাড়তে পারে, 850 রুপিস পর্যন্ত যেতে পারে। তার জন্য 750 থেকে 850 টাকা বললাম। এই নোটপত্রের মধ্যেই তোমরা অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাবে। মানে এক কথায় বলতে গেলে আমাদের পড়াশোনায় যাতে কোনো রকমের কমতি না থাকে এবং আমরা যাতে সেমিস্টারের শুরু থেকেই একদম সাজেশন বেসড বলো, ফুল সিলেবাস ভিত্তিক বলো, অনেকে আছে না যে ফুল সিলেবাস ভিত্তিক পড়তে চায়, আবার অনেকে অনেকগুলো প্রশ্ন পড়তে পারে না, তাকে সাজেশন ভিত্তিক প্রশ্ন চায়। তো দুই ধরনের নোটপত্রই কিন্তু এই একটা প্রাইজের মধ্যেই রাখা আছে। আর প্রাইজের গল্পটা ওয়ান টাইম পেমেন্ট, মানে এখানে যা দেখতে পাচ্ছ এটা তোমরা একবার পে করবে, একবার পে করলেই মেজর ফিলোসফি থেকে প্রথম সেমিস্টারে যা যা পড়তে হবে সব কিছুই তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ। এবার শুধু মুখে বললে তো হবে না, প্রমাণ দেখাতে চাই। চলো প্রমাণটা তোমাদের সামনে তুলে ধরি। এই মুহূর্তে আমাদের সামনে যে পিডিএফ ফাইলটা রয়েছে, এটা আমাদের তৈরি করা মেজর ওয়ান ফিলোসফি থেকে 1 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল। অর্থাৎ আমাদের সিলেবাস থেকে 1 নম্বরেরও প্রশ্ন আসে, তো সম্পূর্ণ সিলেবাস থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু এই পিডিএফে পেয়ে যাবে। আমরা 2-1টা প্রশ্ন ডেমো আকারে তোমাদের উত্তর সহকারে দেখিয়ে দেবো, যাতে করে বুঝতে পারো আসলে ব্যাপারটা কী। তো চলো, আরও কিছু ফেসিলিটি রয়েছে যেগুলোকে তোমাদের জানা উচিত। তবে শুরুতেই একটা কথা জানিয়ে রাখি, আমাদের এখানে প্রাইস কত বললাম, 750 রুপিস থেকে শুরু হচ্ছে, অন্য 850 রুপিস পর্যন্ত যাবে। ঠিক আছে, ধরো 800-850 টাকার মধ্যে তোমরা মেজর ওয়ান ফিলোসফির সম্পূর্ণ প্রথম সেমিস্টারে যা যা পড়তে হচ্ছে সব কিছু পেয়ে যাচ্ছ। তাছাড়া এখানে 2023 সালের প্রশ্নপত্র উইথ অ্যান্সার সহকারে পাচ্ছ। তোমরা যাও তো অন্য জায়গায় টিউশন পড়তে, অন্য জায়গায় টিউশনে গেলে 2 থেকে 2,500 টাকা পার মান্থ তোমাদের চার্জ দিতে হবে, যাওয়া আসার খরচ বাদ দাও। এবার কথা হচ্ছে আমাদের প্রথম সেমিস্টারে শুধু মেজর পড়তে হয় না, মাইনর পড়তে হয়, এমডিসি নামে একটা পেপার পড়তে হয়, এইসি পড়তে হয়। এবার প্রত্যেকটারই টিউশন পড়ো তো দেখি কতগুলো খরচা আসে। এবার যাওয়া আসার খরচ একটা আলাদা। আরও একটা গল্প, তোমরা টিউশনে গেলে দেখবে 2-3-এর বেশি টিউশন পড়াই না। আমি কোনো টিউশন কেউ খারাপ বলছি না, প্রসেসটা একই, কিন্তু ওখানেও পড়লেও হবে, আমাদের এখানে পড়লেও হবে। আমি টিউশনের সাথে এই কারণে বলছি যাতে তোমরা তোমাদের বেনিফিটটা বুঝতে পারো। তো সপ্তাহে যদি 2 দিন ক্লাস হয়, পুরো 6 মাস চলে যাবে তোমাদের এই মেজর ওয়ান ফিলোসফির সিলেবাসটাই ক্লিয়ার করতে। তাহলে ভাবো কীভাবে প্রিপারেশান নেবে। আর আমাদের এখানে যে নোটপত্রটার প্রাইস দেখো কতটা তুলনামূলক কম। আর এটা তোমাদের কাছে থাকলে তোমরা যখন খুশি পড়ে, আমার মনে হয় 1 থেকে 1.5 মাস যদি সকাল সন্ধ্যা একটু পড়ো, 1 থেকে 1.5 মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে পারবে। বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারো। অনেকে কলেজের পাশাপাশি জবের প্রিপারেশান নিচ্ছে, অনেকে কলেজের পাশাপাশি অন্য কাজের সাথে যুক্ত, তোমাদের জন্য বেস্ট কিন্তু এই নোটপত্রটা, কারণ আমাদের পিডিএফগুলো তোমাদের সাথেই থাকবে। তোমরা যখন খুশি এটাকে খুলে কিন্তু বের করতে পারবে, মানে পড়তে পারবে। এই হচ্ছে পুরো গল্পটা, আশা করি বোঝাতে পারলাম। তো নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই নম্বর যে অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করতে বলবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এবার চলো আরও কিছু ফেসিলিটি রয়েছে যেগুলোকে জানা উচিত। তোমরা এখানে সম্পূর্ণ সিলেবাস পাবে, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন পাবে। শুধু প্রশ্ন উত্তর দিলেই হবে তা না, তোমাদের সিলেবাসটাও আমরা দিচ্ছি, পিডিএফ আকারে কোশ্চেন প্যাটার্নটাও আমরা দিচ্ছি। আমাদের কাছে নোট নিলে কলেজের টিচারের কাছে সিলেবাস চাইছো যে স্যার সিলেবাসটা বুঝে দিন না, সেরকমটা না, তোমরা এখানেই সিলেবাস পাবে, কোশ্চেন প্যাটার্ন পাবে। যেমনটা বললাম, যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন পাবে, মানে সাজেশন ভিত্তিকও তোমরা এখান থেকে পড়তে পারছো। দ্বিভাষিক কন্টেন্ট সব থেকে বড় এবং হিউজ ব্যাপার, যেটা আমরা স্কুল লাইফ শেষ করে কোচবিহার পঞ্চনাথ বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে রয়েছে, কেউ মাথাভাঙা, কেউ দেওয়ানহাট, কেউ দিনহাটা, কেউ কোচবিহার, কেউ মহিলা কলেজ, কেউ তুফানগঞ্জ, প্রত্যেকটা কলেজের নাম বলছি না, কিন্তু ব্যাপার দেখো আমরা সবাই কিন্তু বাংলা মিডিয়াম থেকে আসি, তাই না?
অনেকেই আছে ইংলিশ মিডিয়াম থেকে, সেটা আলাদা ব্যাপার। ব্যাপারটা এখানে আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো কিন্তু ইংলিশে থাকবে, এটা ভালো করে বুঝো। আর এই সমস্যা কিন্তু হবেই, তোমাদের প্রশ্নগুলো ইংলিশে আসলে একটা সমস্যা হবে। আর এই সমস্যার সমাধান করতেই আমরা আমাদের পেইড নোটসটাতে প্রশ্নগুলোকে বাংলাতেও রেখেছি, আবার ইংলিশেও রেখেছি। বাংলা ইংলিশ দুটো ভাষায় কোশ্চেন পাবে। পরীক্ষা যেভাবে আসবে সেভাবেই তো আমরা প্রস্তুতি নেব। তো বাংলা ইংলিশ দুটো ভাষায় পেয়ে যাচ্ছ, পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু থেকেই নিতে পারবে। তোমরা চাইলে সম্পূর্ণ নোটস নিতে পারো, আবার এখানে তোমরা অধ্যায় ভিত্তিক, মানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ পাবে। ভালো করে বুঝো। একটু আগেই তোমাদের যেটা প্রমাণ দেখালাম, এটা এখানে সুন্দর করে লেখাই আছে। এখানে মেজর 1 ফিলোসফির সাবজেক্ট, এটা 1 মার্কের পিডিএফ। যখন 750 টাকা থেকে 850 টাকার মধ্যে তোমাদের প্রাইসটা বলা হবে, তোমরা যখন পে করবে, তোমাদের 1 নম্বরের জন্য যে পিডিএফ ফাইলটা এখানে দেখতে পাচ্ছ এটাও পাবে। প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ পাবে, যেখানে বড় কোশ্চেনগুলো থাকবে। তাহলে 1 নম্বরের কোশ্চেন উত্তর পাচ্ছ, বড় প্রশ্নের কোশ্চেন উত্তর পাচ্ছ, 2023 সালের প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটা পাবে। তো দেখো কত কিছু পাচ্ছ। সব কিছুই হলো, এবার তোমাদের প্রমাণ দেখানোর পালা। সিলেবাস যাদের প্রয়োজন এখান থেকে একটু সিলেবাসটা দেখে নেবে সুন্দর করে। আমরা 4টা অধ্যায় রয়েছে সিলেবাসে, 4টা অধ্যায় দেখিয়ে দিলাম। কোশ্চেন প্যাটার্ন এখানে পেয়ে যাচ্ছ। এবার আমরা 2-1টা কোশ্চেন তোমাদের দেখাবো, ঠিক আছে? ধরো এই যে কোশ্চেনটা, যে সত্য কাকে বলে, আমাদের পরীক্ষায় কিন্তু ঠিক এভাবে আসবে না যে সত্য কাকে বলে, হোয়াট ইজ মেন্ট বাই ট্রুথ, এভাবে ইংলিশে আসবে। তখন আমাদের লিখতে হবে বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানকে সত্য বলা হয়। এটা রবীন্দ্রনাথের কোনো গল্প নয় যে আমরা লিখব রবীন্দ্রনাথ সত্যকেই ভালোবেসেছেন। এখানে আমাদের ফিলোসফির ভাষায় সত্য কাকে বলে সেটা জানতে চেয়েছে, আমাদের সিলেবাসের ভাষায় সত্য কাকে বলে সেটা জানতে চাইছে। ভারতীয় নীতিশাস্ত্রকে সত্য হিসাবে কি গণ্য করা হয়, এখানে ইংলিশটা দেখে নেবে। উত্তর হচ্ছে সর্বোচ্চ নৈতিক আদর্শ। এই হচ্ছে পুরো গল্প। আমরা সম্পূর্ণ প্রসেস তোমাদের সামনে শেয়ার করলাম, কীভাবে নোট সংগ্রহ করবে। আমাদের এই নম্বরে যোগাযোগ করো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তোমাদের খুশি। তোমরা এখানে আমাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে আরও জেনে নিয়ে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।